হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমরা ডিসকাস করব যে ওয়ান ডিমেনশনাল থিং বলতে কী বোঝায়। তো সবার আগে যদি আমরা ডিমেনশন কাকে বলি এটা বোঝাতে চাই, এর মানে হচ্ছে মেজারেবল অ্যাসপেক্টস অফ সামথিং। বাংলাতে বলতে গেলে ডিমেনশন হলো যে আমরা যখন কোনো কিছু পরিমাপযোগ্য দিকসমূহকে বোঝাতে থাকি। ডিমেনশন অনেক প্রকার হয়, ওয়ান ডিমেনশন, টু ডিমেনশন। এখানে আমরা আলোচনা করব ওয়ান ডিমেনশনাল জিনিস বলতে কী বোঝায়, যার শুধু একটি দিক আছে। এটা বলতে আমরা বোঝাই একটি দিক। একটি দিক যেমন আমরা ফিজিক্সে পড়েছি দ্যাট ওয়ান ডিমেনশন, টু ডিমেনশন, সো 1D 2D। সো 1D বলতে আমরা শুধু দৈর্ঘ্যকে বোঝাই, 2D বলতে আমরা দৈর্ঘ্য প্রস্থকে বোঝাই, এবং 3D বলতে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতাকে বোঝায়। তো এইটা গেল ম্যাথমেটিক্যাল একটা ধারণা। এখন যদি আমরা সাধারণ ধারণা বোঝাই, যে ইন জেনারেল আমি যদি ফিগারেটিভ ওয়েতে ধারণাগতভাবে আমি যদি বলি ওয়ান ডিমেনশনাল কথাটা ইউজ করতে চাই, তাহলে কিভাবে হয়। তো আমরা থিঙ্কিংয়ের বিষয়ে ওয়ান ডিমেনশনাল শব্দটি ব্যবহার করতে পারি। ফর এক্সাম্পল আমরা বলতে পারি ওয়ান ডিমেনশনাল থিঙ্কিং। ওয়ান ডিমেনশনাল থিঙ্কিং যেটাতে আমরা শুধুমাত্র একটি জিনিসের উপর বা একটি বিষয়বস্তুর উপর আমরা ফোকাস করে থাকি। এর মানে হচ্ছে লুকিং থ্রু আ ন্যারো টানেল, যার মানে হলো যে আমি চিন্তা ভাবনার ক্ষেত্রে যে কোনো একটা বিষয়কে মাথায় রেখে প্রাধান্য রেখে আমি এগিয়ে যাব। তো এটা সবসময় ভালো না। ওয়ান ডিমেনশনাল থিঙ্কিং ইজ নট গুড অলওয়েজ। আপনাকে যখন চিন্তা করতে হবে যে কোনো পরিস্থিতিতে, আপনার অনেকগুলো বিষয় ফ্যাক্টর মাথায় রেখে সামনে চলা উচিত। আমি শুধুমাত্র যে কোনো একটা বিষয়ের ক্ষেত্রে আমি শুধু একটাই চিন্তা করে গেলাম, কিন্তু বাকিগুলো যে ফ্যাক্টর, একটা চিন্তা করে গেলাম মানে একটা জিনিসের উপর ফোকাস করে পুরো চিন্তাটা চালিয়ে গেলাম, কিন্তু আমি বাকি যে ফ্যাক্টরগুলো সেটা আমার চিন্তার মধ্যে আনছি না। সেটা হচ্ছে ওয়ান ডিমেনশনাল থিঙ্কিং। সো এইভাবে যদি আপনারা কোনো কিছুর যদি একটা বিষয় শুধু চিন্তা করে যাচ্ছে কেউ, আপনার যদি মনে হয় অথবা আপনি যদি চিন্তা করেন, তাহলে আপনি বলতে পারেন যে এটা একটি ওয়ান ডিমেনশনাল থিঙ্কিং। সিমিলারলি আমরা বলতে পারি ওয়ান ডিমেনশনাল জাজিং। তার মানে হচ্ছে আপনি শুধুমাত্র একটা বিষয় মাথা রেখে একটা মানুষকে জাজ করে যাচ্ছেন, অথবা একটা পরিস্থিতিকে জাজ করছেন। আর হতে পারে ওয়ান ডিমেনশনাল ফুড, মানে যে খাবারের মধ্যে শুধুমাত্র একটারই কোনো ভ্যারাইটি নাই, শুধুমাত্র একটাই জিনিস আপনি ফিল করছেন। ফর এক্সাম্পল, আপনি যদি মিষ্টি জাতীয় কোনো খাবার খান, সেটাতে আপনি শুধু মিষ্টি ফিল করবেন, এবং যদি অন্য আর কোনো ফ্লেভার অ্যাড না থাকে সেরকম কিছু, মানে এটা একটা টেস্ট ওয়াইজ শুধুমাত্র একই রকম, খাবারের মধ্যে কোনো ভ্যারাইটি নাই, ডেপথ নাই। সো সেক্ষেত্রে আপনারা বলতে পারেন যে এটা একটা ওয়ান ডিমেনশনাল ফুড হয়ে গেছে। সো এইভাবে আমরা ওয়ান ডিমেনশনাল দিয়ে আমাদের মনের ভাবগুলো প্রকাশ করতে পারি।